সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ উচ্চ পর্যায়ের বৈঠক। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাংবাদিকদের তিনি জানান, কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ও নিবিড় এই আলোচনায় আমরা ভালো অগ্রগতি করেছি এবং পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্ব সহকারে এগিয়েছে। কিছু বিষয়ে আমরা সমঝোতার খুব কাছাকাছি, তবে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আমাদের প্রত্যাশা ও দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তী বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে তাদের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার শর্ত দিয়েছে। শুধু স্থাপনা বন্ধ নয়, সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিও জানানো হয়েছে। তবে চিকিৎসা ও গবেষণার প্রয়োজনে সীমিত পরিসরে সমৃদ্ধকরণের সুযোগ দেয়া হতে পারে। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব রয়েছে। এদিকে ইতোমধ্যে একাধিক বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। শিগগিরই সেখানে যোগ দেবে বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান চুক্তিতে না এলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তেহরানও স্পষ্ট করে জানিয়েছে, যে কোনো হামলার জবাব হবে কঠোর ও ভয়াবহ। সব মিলিয়ে সমঝোতা না সংঘাত, দুই সম্ভাবনাই এখন টেবিলে। জেনেভার আলোচনা আপাতত কূটনীতির পথ খোলা রাখলেও একই সাথে বাড়ছে সামরিক প্রস্তুতিও। আগামী সপ্তাহের বৈঠকই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। চৈতি সরোয়ার, ৭১।